তাওহীদ ঠিক রাখেন, আমল কম হলেও আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবেন। তাওহীদ নাই, সারা দুনিয়ার আমল করেছেন, কোনো লাভ হবে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক চাচা আব্দুল্লাহ ইবনে জাদান তিনি খাবার খাওয়াইতেন জাহিলি যুগে মানুষদেরকে, তা আপনিও তার মায়ের তার দস্তরখানায় বসে খাইছেন, বহুদিন খাইছেন, আপনি বলেন তার কি উপকার দেবে? তিনি বলেন যে কোনো উপকার দেবে না, কোনো উপকার দেবে না, কারণ সে শিরক করত। মুশরিকের কোনো উপকার করবে না। মুশরিক যে ব্যক্তি আকীদা নষ্ট, যার আকীদা নষ্ট, তার কোনো আমল কাজে লাগবে না। সে যদি কোনো সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, কোনো কাজে আসবে না। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ চাতে ভালো মন্দ কেউ করতে পারে, তার পীর তার গায়েবের খবর জানে, অথবা অমুক ওলি আল্লাহ তার কিছু ক্ষতি করতে পারে, অমুক কবর তার কিছু করে দিতে পারে, এরকম কিছু আকীদা থাকলে যদি সে 100 হজ করে এবং কি সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, কোনো কাজে আসবে না। কারণ শিরকের ভিতরে আর কোনো আমল কাজে লাগে না। আল্লাহ বলে দিয়েছেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু, যে কেউ শিরক করবে তার আমলটা নষ্ট হয়ে গেছে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর কথার চেয়ে সত্য কথাকার কেউ নেই। এজন্য আসি আমরা ঈমানটাকে তাজা করি, ঈমানটাকে তাজা করি। আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, একটা বই পড়ুন ঈমানটা শিখার জন্য। উসুলুল ঈমান গ্রন্থটা অনেকের কাছে আছে, না থাকলে অনেকে নিয়ে যাবেন, অনেকে জানে, বাইরে জানে কোথায় পাওয়া যায়। উসুল ঈমান গ্রন্থটা ঘরে ঘরে রাখবেন, পড়বেন, নিজের স্ত্রীকে পড়াবেন, সন্তানদেরকে পড়াবেন। সন্তানদেরকে শিরক থেকে মুক্ত করাচ্ছে বড় আর কিছু হতে পারে না। সন্তানদেরকে শিরক থেকে মুক্ত করেন, নিজের পরিবারকে শিরক থেকে মুক্ত করেন, নিজের সমাজকে শিরক থেকে মুক্ত করেন, বাবাকে মুক্ত করেন, মাকে মুক্ত করেন, নিজে মুক্ত হন, সন্তানকে মুক্ত করেন। এইটা যদি করতে পারে আপনি সফল। আপনার জন্য দুনিয়া এত কিছু দেখার দরকার নাই। অনেকে আছে আপনাকে এক মুহূর্তে রাষ্ট্র দেখাই দিচ্ছে, আপনি ক্ষমতা যে এই করবেন সেই করবেন। ভাই, এত ক্ষমতা অ্যাক্সেস করেন না। আপনি নিজে জান্নাত তো যেতে পারেন, একটু চিন্তা করেন। যদি আল্লাহ কোনদিন আপনাকে দিয়ে দেয়, সুন্দরভাবে শরিয়া মোতাবেক চালাবেন, কিন্তু আপনি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়বেন না। নিজের আমল নিয়ে কবরে যেতে পারে কিনা একটু দেখেন। ঈমানটা নিয়ে কবরে যান আল্লাহর ওয়াস্তে। ন্যূনতম ঈমান যা না হলে, ন্যূনতম ঈমান যা না হলে আপনি আল্লাহর সুপারিশ পাবেন। আল্লাহ তাআলা নিজে তাকে যাদেরকে 3 কোষ দিয়ে বের করে আনবেন, সেখানে বের হতে পারবেন না। নবীর সুপারিশ পাবেন না, কারো সুপারিশ পাবেন না, ন্যূনতম ঈমান যদি না থাকে। ন্যূনতম ঈমানের কথাই আমি বলছি, বেশি আমলের কথা বলি নাই। আকীদার মৌলিক জিনিসগুলো যেন থাকে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا